আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে অনেক দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে এবং আমরা এই ছেলেটির সন্ধান পাওয়ার জন্য আপনাদের কাছে লাইভে যুক্ত হয়েছি। আশা করি দেশে এবং বিদেশে আছেন এই ছেলেটির সন্ধান পেতে বা পরিচয় পেতে এই ভিডিওটি দ্রুত গতিতে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা সেই আশা রাখছি। এই ছেলেটি পাওয়া গেছে হাউসা গ্রাম, সিলেট সুনামগঞ্জ হাউসা নামক স্থান। সেই স্থানের রাস্তার উপরে পাওয়া গেছে তাকে এবং সে কান্না করছিল, কিন্তু এখনো সে কান্না করছে। প্রায় 2 ঘন্টা থেকে তারা তাকে এখানে রেখেছেন এবং 2 ঘন্টা থেকে সে কান্নাই করছে। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব যে ইয়া আল্লাহ, এই বাচ্চাটির পরিবারকে এই ভিডিওটি পৌঁছে দাও তোমার কুদরতি সাহায্য দিয়ে এবং কুদরতি কেরামতি দিয়ে, কারণ এই বাচ্চাটি যে কান্না করছে এখানকার যারা মানুষ আছেন প্রত্যেকেই কিন্তু কষ্ট পাচ্ছেন যে কার মা কোথায় কান্না করছে। সন্তান হারিয়ে হয়তো পাগলের মতো সেই মা খোঁজাখুঁজি করছেন, বাবা খোঁজাখুঁজি করছেন, তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছে। কার বুকটা যে খালি হয়ে আছে, কিভাবে যে তার মা বাবা কোথায় যে আছেন একমাত্র আল্লাহই বলতে পারে। আমরা আজকে এই বাচ্চাটির সন্ধান যেহেতু পেয়েছি তাদের কাছে, এখানে 7 মোগলগাঁও ইউনিয়ন 6 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দুদু মিয়া আছেন এবং উনার বাড়ির পাশেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং যারা পেয়েছিলেন তারা ইতিমধ্যে মেম্বার সাহেবের কাছে নিয়ে আসছেন। আমরা এই বাচ্চাটিকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। জয়ের গতিতে ভিডিওটি শেয়ার করুন, ছোট্ট একটি বাচ্চার দিকে তাকিয়ে এই ভিডিওটি যাতে জয়ের গতিতে সবার কাছে পৌঁছে যায় এবং বিশেষ করে সিলেট বিভাগের প্রত্যেকটি স্থানে পৌঁছে দিন। অনেকেই মনে করছেন তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে বা গাড়ি থেকে নামানো হয়েছে, এরকমটাই কিন্তু অনেকে মনে করছেন। তাই দয়া করে আপনারা আল্লাহর ওয়াস্তে ভিডিওটা শেয়ার করবেন। আমরা প্রথমে একটু তার মুখটা দেখাই, একটু মুখটা দেখাও, হ্যাঁ একটু ক্লোজ করো। এই যে দেখেন তার মুখটা একটু ক্লোজ করে, আপনারা কেউ চিনে থাকেন কিনা, যদি চিনে থাকেন আল্লাহর ওয়াস্তে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। আল্লাহর ওয়াস্তে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। একটি ছোট্ট ফেরেশতা বাচ্চা কই থেকে এসেছে না জানি, তার মা বাবা হয়তো তাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তার বয়স হয়তো 7 বছর হতে পারে বা 8 বছর হতে পারে, এরকমই হবে। সে শুধু কান্না করছে, কিছু বলতে পারছে না। তার মাথা ছাড়াও, মাথা ছাড়াও। সে শুধু কান্না করছে এবং তাকে কেউ সামাল দিতে পারছেন না। আপনারা যারা দেখছেন আল্লাহর ওয়াস্তে ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন। এই মুহূর্তে আমরা কথা বলবো যারা পেয়েছেন তাদের সাথে। একটু আসেন, আপনি পাইছেন, একটু আসেন এখানে। বাবা কাইন্দ না, তোমার বাড়ি, তোমার নাম কি? আঙ্কেলটা বলো, আঙ্কেলটা বলো তোমার নাম কি? বাবা তোমার নাম কি বলো, একটু কথা বলো। সে কথা বলতে পারে, নাম কি বলছে? আমরা হাউসা কেন্দ্রে মসজিদে আসার নামাজের পর বের হয়েছি। আমরা 3 জন একসাথে ছিলাম। হুট করে দেখলাম গ্রামের পশ্চিম দিক থেকে একটা ছেলে দৌড়াদৌড়ি করতেছে। আমরা ভাবছি আমাদের গ্রামের কেউ এমন বেপরোয়া দৌড়াতেছে যে কোনো সময় গাড়ি ধাক্কা দিতে পারে। রাস্তায় দৌড়াচ্ছে, মানে রাস্তার এক পাশ দিয়ে। তখন আমরা ভাবলাম ওকে দৌড়ি, হয়তো আমাদের গ্রামের। তখন আমার একজন সাথে ছিল, গিয়ে ওকে দৌড়িয়ে ধরছে। দৌড়ার পর ওকে জিজ্ঞেস করছে ওর বাড়ি কোথায়, কিছুই বলতে পারছে না। জিজ্ঞেস করলাম মা বাবা আছে কিনা, মা বাবা কেউ নেই, মানে কোথায় বলতে পারছে না ঠিক মতো, নামও বলতেছে না। এখন পরে আমাদের চাচার কাছে আমরা এসে ওনাকে হস্তান্তর করি। মানে সে তার নাম কি বলছিল? না, নাম বলে নাই এখন পর্যন্ত। নাম বলে বলতে পারে কিনা? না বাবা হ্যাঁ কথা বলতে পারে, শুধু বলে আমার বাড়ি নেই, বাড়ি নেই এটা বলে বাড়ি নেই। আমরা আসলে বুঝতে পারতেছি না এই বাচ্চাটার মানসিক কোনো সমস্যা আছে কিনা, তাও জানি না। হয়তো আল্লাহ তাআলার মেহেরবানিতে এই বাচ্চাটির পরিচয় পাওয়া যাবে দ্রুত গতিতে। আমরা আশা করবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন একটু শেয়ার করবেন। মানবিক দৃষ্টি থেকে, নৈতিক দায়িত্ব থেকে আপনাদের সকলের উচিত হচ্ছে এই ভিডিওটি দেখা মাত্রই শেয়ার করা, কারণ এই বাচ্চাটির পরিচয় পেতে ফেরেশতা বাচ্চাটি কিভাবে কান্না করছে দেখেন, কিভাবে সে আহাজারি করছে এবং এখানকার মানুষ তার কান্না দেখে সবাই কিন্তু কান্না করছে, এরকম অবস্থা। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন শেয়ার করে সবাইকে দেখার, আসো সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আমাদের লাইভটি শুরু করেছি, আপনারা মুখটা একটু দেখেন, একটু ভালো করে দেখেন। আমরা তার পরিচয়টা জানতে চাই এবং সে কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। ইতিমধ্যে এত কান্না করছে যে কান্না করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, তাকে সামাল দেওয়া যাচ্ছে না এবং কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে আমরা আসলে বুঝতে পারতেছি না। সরাসরি আমাদের এই লাইভটি আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আপনারা একটু শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আচ্ছা আপনারা এই যে এখানে আসেন, এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা বসো বাবা, বসো। তোমার নামটা বলো বাবা, তোমার নামটা বলো, তোমার নামটা বলো। আপনারা যারা দেখছেন আমি মনে করি যে আমার অনেক ভাই বোনেরা কান্না করবেন, কারণ আপনাদের অনেকের সন্তান আছে।
আপনাদের সন্তানটা যদি এভাবে হারিয়ে যায় তাহলে তো হয়তো আপনাদের মাথা ঠিক থাকবে না। আমি জানি না এই ছোট্ট বাচ্চাটির মা বাবা আছেন কিনা বা তার পরিবারের সদস্য কোথায় আছেন। যদি থেকে থাকেন তাহলে হয়তো তারা পাগলের মতো কান্না করছেন, পাগলের মতো তারা তাকে খুঁজছেন। যদি তার নাম বলছে না, শুধু কান্নাই করছে, আমরা চাই আপনারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। এই মারো না কেন, এই ভিডিওটি শেয়ার করুন, দয়া করে শেয়ার করুন। আশা করবো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সরাসরি ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। প্রিয় দর্শক, আপনারা যারা আছেন আমাদের সাথে, আমরা আছি হাউসা গ্রামে। আমরা ঠিকানাটি আবারও বলছি, আমরা আছি হাউসা গ্রামে। হাউসা গ্রাম থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি এই ভিডিওটি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা একটু তার সাথে কথা বলি। বাবা, তোমার নাম বলো, বাড়ি কোন জায়গায় বলো, তোমার ফাটাই দিব না আমরা, তুমি ঠান্ডা লাগতো না। তোমার নাম কি তা? ও নাম কি জানে? কইলাও, একবার কইলাও। ঘুমে ধরছেনি, ঘুমে ধরছেনি, ঘুমে ধরছেনি বাবা। হ্যাঁ, আসলে বোঝা যাচ্ছে না যে এই যে ছোট্ট একটা বাচ্চা ভাই, দেখেন আল্লাহ তাআলা জানি না কত সময়ের ভিতরে তার মা বাবার কাছে, তার পরিবারের কাছে পৌঁছে দিবেন, কখন সে শান্তি হবে। এত কান্না, আমাদের কলিজা কাঁপছে। আমাদের সন্তানরা যদি এভাবে কান্না করে হারে তাহলে কিভাবে আমাদের কলিজা ধরে রাখবো? আপনারা ভুলে